আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ স্বতঃপ্রণোদিত হয়ে সংসদের উভয় সভায় তাৎক্ষণিক বিবৃতি দেবেন। বেলা 2:30 নাগাদ তিনি রাজ্যসভা এবং বিকেল 3:30 লোকসভায় ভাষণ দেবেন। এর আগে আজ সকালে সরকার বাংলাদেশ নিয়ে এক সর্বদলীয় বৈঠক করে। নতুন দিল্লিতে সংসদ ভবনে ওই বৈঠকে বিদেশমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে নেতাদের অবহিত করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের সর্বসম্মত সহযোগিতা এবং নিঃশর্ত সমর্থনের জন্য ডক্টর জয়শঙ্কর তাদের প্রশংসা করেন। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। অন্য দলের নেতাদের মধ্যে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিকে পরিস্থিতি পর্যালোচনায় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি গতরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এক বৈঠকে বসে। বিদেশমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রমুখ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও সীমান্তবর্তী রাজ্যগুলির ডিজিদের সঙ্গে গত সন্ধ্যায় এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী আজ পেট্রাপোল সীমান্তে গেছেন। সেখানে তিনি স্থানীয় বিএসএফ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে বসেছেন। এরপর তার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হওয়ার কথা। গতকালও বিএসএফ এর ডিজি পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে এক বৈঠকে উত্তর 24 পরগনা এবং সুন্দরবনের সীমান্ত লাগোয়া এলাকায় বাহিনী মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করে দেখেন। এদিকে প্রতিবেশী দেশে উত্তেজনার প্রেক্ষিতে এ রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর 24 পরগনার ঘোচাডাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় চলেছে বিএসএফ এর কড়া তল্লাশি। পেট্রাপোল বেনাপোল সীমান্তে বিএসএফ বাহিনী বাড়ানো হয়েছে। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুন্দরবনে নদী ও সমুদ্রে আজ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফট বাংলাদেশের জল সীমান্তে 24 ঘন্টা টহলদারি চালাবে। হোভারক্রাফটগুলি ইতিমধ্যে ফ্রেজারগঞ্জে পৌঁছে গেছে। কোচবিহারের চ্যাংরাবান্ধার সীমান্তে আজ সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি এদেশে আসতে শুরু করেছে। এদিকে ভারতের বেশ কয়েকটি লরি বাংলাদেশে আটকে রয়েছে। এগুলির চালকরা গতকাল দেশে ফিরে আসেন। তারা আবার বাংলাদেশে ফিরে সেই লরি নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের যাতায়াত শুরু হলেও সংখ্যায় তা খুবই কম বলে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন। মালদার মহতিপুর আন্তর্জাতিক সীমান্তেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধ রয়েছে বাণিজ্যিক লেনদেন। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে গতকাল জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন। মুর্শিদাবাদের উন্মুক্ত সীমান্তেও কড়া নজরদারি চলেছে। পদ্মা সহ অন্য নদী সীমান্তেও বিএসএফ টহলদারি চালাচ্ছে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বাংলাবান্ধা সীমান্তে গতকাল বাংলাদেশের দিকে শুরু হয় জনরোষ। পরিস্থিতি বুঝে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়। নদিয়ার চাপড়া শহর সীমান্তবর্তী বিভিন্ন এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস যাতায়াত আপাতত বন্ধ হলেও গেদি স্থলপথ দিয়ে বহু মানুষ আসা যাওয়া করছেন। নদিয়ায় ভারত বাংলাদেশের গেদি সীমান্ত দিয়ে আজ সকালে অনেকেই বাংলাদেশ থেকে এদেশে ফিরে এসেছেন। পাশাপাশি বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা সহ বিভিন্ন কাজে এদেশে এসেছেন। সকাল থেকে গেদি চেকপোস্টে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এদের মধ্যে কয়েকজন আমাদের জেলার সংবাদদাতা অনুপম মোদককে জানালেন, আমরা যখন এসেছি তখন ভালো ছিল। খবরে শুনছি অনেক ঝামেলা চলছে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি। আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। আমার নাম মায়া ছিলাম, ভালোই ছিলাম। রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। দেখলাম দেশের মানুষ দেশের কাছাই চলে যায়। উত্তর পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর সৃষ্ট নিম্নচাপ এবং উত্তর পূর্ব রাজস্থান থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়।
ডুরান্ড কাপ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।